আধুনিক ক্রিকেটকে বলা হয় ইম্প্যাক্ট আর ইন্টেন্টের খেলা, অর্থাৎ একজন ক্রিকেটারের রান বা উইকেট ছাপিয়ে ম্যাচে সেই ক্রিকেটার কতটুকু প্রভাব রাখতে পারেন সেটি এখানে মুখ্য বিষয়। বাংলাদেশ দলে এই মুহূর্তে এই দুইয়ের মিশেল পাওয়া যায় যে ক্রিকেটারটির কাছ থেকে, তিনি সাইফ হাসান। এশিয়া কাপে সাইফ হাসানের দুটি ইম্প্যাক্টফুল ইনিংসের সুবাদেই মূলত ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল টাইগাররা। এবারের এশিয়া কাপে সাইফ হাসানের ব্যাট থেকে আসে 174 রান। মাত্র 4 ম্যাচ খেলা সাইফই ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ প্রথম 2 ম্যাচে একাদশে সুযোগই পাননি সাইফ। আফগানদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে সুযোগ পেয়ে সাইফ করেন বাজিমাত, খেলেন 30 রানের ইম্প্যাক্টফুল ইনিংস। দলে তখনও জায়গাটা পাকা ছিল না সাইফের। দলে জায়গা না থাকা একজন ক্রিকেটার কিভাবে নির্ভয়ে খেললেন এমন ইনিংস? সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে সাইফ খেলেছেন স্ট্রেইট ড্রাইভ। আমি নিজের জায়গার জন্য কখনো খেলিনি, চেষ্টা করেছি ইম্প্যাক্ট রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। সামনে সুযোগ পেলে আবারও ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব। সাইফ ইম্প্যাক্ট রাখছেন বটে, সাথে ইন্টেন্টও থাকে ক্লিয়ার। সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন 45 বলে 61 রানের ঝকঝকে ইনিংস। শ্রীলঙ্কার দেয়া 169 রানের টার্গেটে ওপেন করতে নেমে সাইফের কার্যকরী 50 মূলত জয়ের ভিত গড়ে দিয়েছিল টাইগারদের। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খেলেন 69 রানের ইনিংস। ম্যাচ জিততে না পারলেও প্রশংসিত হয়েছিল সাইফের ইন্টেন্ট। উইকেটের চারদিকে শট খেলা, স্ট্রাইক রোটেশন কিংবা বড় বড় ছক্কা হাঁকানো, সবই ছিল সাইফের ইনিংস দুটিতে। কি করে নিজেকে ভেঙে গড়লেন সাইফ হাসান? সাইফ জানালেন এসব কিছুই তার পরিশ্রমের ফসল। নিজের হিটিং রেঞ্জ, স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করে সাফল্য পেয়েছেন। এক্ষেত্রে সাইফ কৃতিত্ব দিলেন বিপিএলকে। প্রস্তুতি ভালো ছিল, শেষ 2 বিপিএল আর জিএসএল এর সুযোগ পেয়ে আত্মবিশ্বাস পেয়েছিলাম। এই টুর্নামেন্টগুলো খেলাতেই নিজের জন্য ভালো হয়েছে। সাইফের সামনে এখন আফগানিস্তান মিশন। আফগানদের সাথে সিরিজ জিতে এশিয়া কাপ জিততে না পারার ক্ষত কিছুটা হলেও ভুলতে চাইবে সাইফ হাসানরা। সাইফ অবশ্য মানছেন আফগানদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না, তবে দারুণ ফর্মে থাকা সাইফ আস্থা রাখছেন নিজেদের শক্তিমত্তার ওপর। আমি জানি না ওরা কয় ম্যাচ জিতেছে এখানে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমরা যে কোনো দলকেই হারাতে পারি। আমরা আমাদের উইকনেস নিয়ে কাজ করলে সেটাই রেজাল্ট এনে দেবে। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 2 অক্টোবর। 3 ও 5 অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 ম্যাচ। সরওয়ার সেতু, ক্রিকেট 97।